তিনজন নায়ক, তিনটা মৃত্যু, কিন্তু প্রশ্ন এখনো একটাই, কিভাবে তারা মারা গেলেন? আত্মহত্যা নাকি দুর্ঘটনা, নাকি ছিল এর পেছনে আরও বড় কিছু? এই ভিডিওতে জানবেন বাংলা সিনেমার ইতিহাসের ৩ রহস্যময় মৃত্যুর ভিতরের কাহিনী। সালমান শাহর মৃত্যু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এক খবর, সালমান শাহ আর নেই। সেই সকালেই ঢাকার স্কার্টেনের নিজের ফ্ল্যাটে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরা দেহ। প্রথমে বলা হয়েছিল আত্মহত্যা, কিন্তু তারপর তার পরিবার জানালো এটা আত্মহত্যা নয়, এটা খুন, পরিকল্পিত খুন। ২২ বছরের এক তরুণ, মাত্র ২৭টি সিনেমা, প্রতিটিই ছিল সুপারহিট। বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, তুমি আমার, স্নেহের বাঁধন। একজন মানুষ কিভাবে এত অল্প সময়েই কিংবদন্তি হয়ে ওঠে? এখনও তার মৃত্যু ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন। আদালতেও ৬ বার মামলার তদন্ত বদলানো হয়েছে, কিন্তু সত্যি আজও চাপা। নায়ক মান্নার মৃত্যু ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নায়ক মান্না। বুকের ব্যথা নিয়ে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তাররা তখন বলেন কার্ডিয়াক আরেস্ট, কিন্তু প্রশ্ন উঠেছিল তার উপর কি ছিল অতিরিক্ত চাপ, টানা কাজ, বা কোনো চাপা অসুস্থ? ততদিনে মান্না অভিনয় করেছিলেন আমি তোর লিগে বুকটা পাইতে দিতাম ২০০+ ছবিতে। হল ভরানোর একমাত্র ভরসাই তখন মান্না। আম্মাজান, কাবলিওয়ালা, লাল বাদশা, প্রতিটি ছবিই ছিল ব্যবসা সাফল্য। তার মৃত্যুর দিনও তিনি শুটিং সেটেই ছিলেন। ক্যামেরা, লাইট, স্ক্রিপ্ট সবই প্রস্তুত ছিল, কিন্তু সেই শুটিং আর শেষ হয়নি। ৩ নম্বরে আছেন অভিনেতা রাজীব। বাংলাদেশি সিনেমার সবচেয়ে জনপ্রিয় ভিলেন রাজীব ভাই। ২০০৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। শেষের দিকে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মজার ব্যাপার হলো, জীবনে যত ছবিতেই কাজ করেছেন তার ৯০%-এ তিনি ভিলেন হলেও মানুষ তাকে মনে রেখেছেন নায়ক হিসাবে। বেদের মেয়ে জ্যোৎস্না, শুভদা, চাঁদের আলো, তার কণ্ঠ, চেহারা, চোখের এক্সপিরিয়েন্স সব আজও দর্শকের মনে গেঁথে আছে। তিনজন মানুষ, ৩টা রহস্যময় মৃত্যু, কিন্তু আজও উত্তর নেই। সিনেমা শেষ হয়, কিন্তু এই গল্পগুলো যেন কোনোদিনই শেষ হয় না। আপনার মতে এই ৩ নায়কের মধ্যে কার মৃত্যু সবচেয়ে রহস্যময়? কমেন্টে লিখে যান। আর আপনি যদি এমন আরও অজানা গল্প জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।